যারা রাজনীতি করো, ইয়াং পোলাপানদেরকে বলতেছে সাবধান। সাবধান এই কারণেই যে বুইরা বুইরা রাজনীতিবিদরা আছে না, বুইরা তাদের বেশিরভাগের ব্যাকগ্রাউন্ড দেখবা, তাদের বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড হইতেছে তারা অত্যন্ত হত দরিদ্র পরিবার থেকে আসছে, বেশিরভাগই করাপ্ট, দুর্নীতিবাজ এবং অঢেল টাকা বানাইছে। আজকে যতই পোস্ট পাস করুক, আলিশান বাড়িতে থাকুক, যতই সে মুখে বলিয়া লাগ, বেশিরভাগ অত্যন্ত করাপ্ট দুর্নীতিবাজ। এদের পিছনে দ্বারা যখন তুমি রাজনীতি করবা, ওদের ফার্স্ট টার্গেট থাকবে তোমাদেরকে চামচা বানানো, ফার্স্ট টার্গেট, এবং তোমাদেরকে চোষা। তোমরা মনে করতে পারো যে তোমাদেরকে বুঝি তারা হেল্প করবে, হ্যাঁ করবে, তোমাদেরকে গুন্ডাগিরি করাবে এবং গুন্ডাগিরি করায় তোমাদেরকে হেল্প করবে এবং তোমাদেরকে প্রোটেকশন দেবে, কিন্তু মধ্যে দিয়ে তোমার রক্তটা চুষে নেবে। তোমারে খুব কমই তারা নিজেরা হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা দিবে তোমার নিজস্ব উন্নয়নের জন্য, যেমন তোমাকে লেখাপড়ার জন্য, তোমার প্রকৃত তোমার ক্যারিয়ার বিল্ড আপের জন্য তারা খুব কমই তোমাকে সাহায্য করবে। তারা তোমার কাছ থেকে বরঞ্চ জমি বিক্রি করাবে এবং তোমাকে বিভিন্ন রকম অ্যাডভান্টেজ নেবে এবং তোমার কাছ থেকে পূর্ণ অ্যাডভান্টেজ নিয়ে তারা তোমাকে পুঁজি করে, তোমার লোকবলকে পুঁজি করে তারা উঠবে। বি কেয়ারফুল, খুব সাবধান। বরঞ্চ এর চাইতে কীভাবে বিগ হেড না হয়ে যে কয়েকদিন তুমি রাজনীতি করলা, তোমার সবাই চিনতেছে তুমি বিগ হেড হয়ে গেছো, হ্যাঁ, এটা বাদ দিয়া বরঞ্চ তুমি টার্গেট করো যে তুমি কিভাবে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করবা, কীভাবে তুমি পয়সা বানাবা। ভাই, যখন তুমি পয়সা বানাবা না, যখন তুমি ক্যারিয়ার বিল্ড আপ করবা না, তখন দেখবে সব রাজনীতিবিদরা তোমার পায়ের কাছে বসে থাকবে। বাংলাদেশে অনেক বড় বড় বিজনেসম্যান আছে যারা রাজনীতিবিদদের চালায়। দেখবা এই যে বিপদ গেছে, এই যে 24 অগাস্ট আন্দোলন, হ্যান ত্যান কত কিছু হলো, রাইট? দেখবা যারা অনেক বড় পর্যায়ের শেঠ, তারা সবাই দুর্নীতিবাজ, করাপ্ট, কত কিছু, হ্যাঁ, রাজনীতিবিদদের নিয়ে তারা খেলছে, কিন্তু আলটিমেট তাদেরকে কিন্তু কেউ টাচ করতে পারে না, কেউ টাচ করতে পারে না। তুমি এমন ক্যারিয়ার বিল্ড আপ করো, রাজনীতিবিদদেরকে তুমি খেলাবা, তুমি তাদের খেলার গুটি হবা কেন? ডোন্ট ডু দ্যাট। ইয়াং বয়সটাকে নষ্ট করো না। এই যে 90-এর গণঅভ্যুত্থানে আমাদের আন্দোলন যারা বন্ধু বান্ধব ছিল বেশিরভাগই ঝরে পড়ে গেছে। কেন জানো? আমরা বিদেশে চলে গেছি, ক্যারিয়ার ডেভেলপ করছি একটা অংশ, কিন্তু বাকিরা যারা দেশে রয়ে গেছিলো কয়জন মূল্যায়িত হয়েছে, কিন্তু আমাদের কাঁধে কিন্তু পা রেখে বিএনপি আওয়ামী লীগের নেতারা কিন্তু উঠে গেছে, বুড়ারা উঠে গেছে, আমাদেরকে তারা ভুলে গেছে। বুঝলা? এই প্রথম, ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতেছি 90-এর অভ্যুত্থানের নেতারা তারেক রহমানের এই মিনিস্ট্রিতে আসছে। এই প্রথম, এর আগে 2-1 জন আসছিল, কিন্তু এই প্রথম মনে হইতেছে আমার জেনারেশন লিডিংয়ে আসছে। যেভাবেই দেখো না কেন, এইটা হচ্ছে আমাদের একটা গেম। কিন্তু আমি বলবো এই বুইরা নেতাদেরকে, তোমাদেরকে যেন তারা গুটি না বানায়, যে ক্যারিয়ার ডেভেলপ করো। অনেকে আছে বিদেশে থাকে, তারা বলে মুফাজ্জল ইসলাম দেশে যাব, কি করব? আরে ভাই, আমার বাপ দাদার কী আছে বাদ দাও, আমি ল স্টাডি করছি, আমি এখন সাহস নিয়ে দেশে আসছি, নিজে 1 পয়সা না থাকলে নিজের ডিগ্রি বেচে আমি এখানে চলতে পারি। অনেকে আসো, আন্দোলন করছো, দেশের বাইরে আসো, হ্যাঁ, তোমরা পয়সা কামাইতেছো, ডলার কামাইতেছো, কিন্তু এমন একটা কিছু করো যাতে তুমি ফাইন্যান্সিয়ালি জিরো হয়ে গেল, নিজের দেশে আসলো যেন জিরো থেকে আবার উঠতে পারো। নিজের জীবনের সবচেয়ে বড় পুঁজি হইতেছে লেখাপড়ার পাশাপাশি টাকা পয়সা কন্ট্রোল নিজের হাতে রাখো। টাকা পয়সা উপার্জন থাকে, মানি ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মানি কামার থেকে মানি ম্যানেজমেন্ট। মায়া গোপিসের টাইম নষ্ট করো না, নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারলে মাইয়ারা তোমার পিছনে ঘুরবে। মায়া গোপিসের টাইম নষ্ট করো না। গার্লফ্রেন্ড ম্যাটেরিয়াল আর বউ ম্যাটেরিয়াল সেম না। ভালো মেয়ে বাবা মার মতামত নিয়ে বিয়ে করো, জীবনে সুখী হবা। আর বাবা মা যদি অবুঝ হয় তাহলে তো আর কি বলবো, নিজেদের আকল তো ইউজ করবা। অন্যান্য মুরব্বী আসে, তাদের সাথে আলোচনা করে সলভ করে বিয়ে শাদী করে সেটেল করো। আর আমি আসলে আর্লি ম্যারেজের পক্ষে। খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলাইতে পারলে নিজের ক্যারেক্টার ভালো থাকে, জীবন ভালো থাকে, এবং ভালো বউ যদি হয়। আর যদি উল্টাপাল্টা বউ হয় তাহলে তোমার লাভ হেলাই ফেল করে দেবে। মা দেখা মেয়া বিয়ে করে, আর বাপ দেখা পোলারে চুজ করে। এটা হচ্ছে জীবন। এই কটা উপদেশ দিলাম।
মাইনে চলো, জীবনে উন্নতি করতে পারবে। থ্যাংক ইউ।